ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে। এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবা। তাছাড়া তোমাদের যার যে বিষয় দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা, সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। আর হ্যাঁ, স্টুডেন্টস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাস 9 এর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা তোমাদের ইংরেজি বিষয়ের অর্ধবার্ষিকের জন্য একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি তোমরা শেষ পর্যন্ত থাকতে পারো তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবে। তো আমরা দেরি না করে শুরু করতেছি, বাট শুরুতেই যে কথাটা বলতেই হচ্ছে সেটা হচ্ছে দ্রুত আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওর প্রথমাংশে বলছি কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দ্রুত জয়েন হয়ে যাও গ্রুপে। ওকে, আচ্ছা চলো শুরু করি। প্রথমেই তোমাদের সিলেবাস যদি সবারই জানা থাকে তাহলে এই জিনিসটা তোমরা জেনে থাকবে, তোমাদের পার্ট এ পার্ট বি এই দুইটা কিন্তু ইংলিশ ফার্স্টে থাকবে। পার্ট এ কি রিডিং পার্ট আর পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট। তাহলে রিডিং পার্টে হচ্ছে আমাদের টোটাল ৭৪ মার্ক, সুতরাং রিডিং পার্টে কিন্তু ভালো মার্ক তোমাদেরকে তুলতে হবে। আর রাইটিং মার্কে বাকি 30 মার্ক আছে, সেখানে তো মোটামুটি ভাবে তোমাদের অবশ্যই তুলতে হবে। যে কোনো একটাতেও যদি তোমরা ভালোভাবে না তুলতে পারো তাহলে কিন্তু হবে না। সো চলো শুরু করি। এখানে তোমাদের যে প্যাসেজটা আসছে, প্রথমেই একটা প্যাসেজ থাকে তাই না? এই প্যাসেজটা আসছে হচ্ছে তোমাদের ইউনিট 2 লেসন বি। এটা যদি তোমরা খেয়াল করো দেখতে পারবে এই একই প্যাসেজটা। আচ্ছা দেখো, বলা হয়েছে কি, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন নম্বর 1 and 2। এই প্যাসেজটা আগে কেয়ারফুল ভাবে বা সতর্কতা ভাবে আমাদেরকে পড়তে হবে। ওকে, এবং তারপর 1 আর 2 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা দেখি কি বলছে এখানে। লেটস সেভ আওয়ার প্ল্যানেট, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য environment. There are many things you can do on your own every day to help save the planet. Here are some suggestion. আচ্ছা যাই হোক, সো এই গল্পটা কিন্তু তোমরা অবশ্যই পড়ছো না? যদি না পড়ে থাকো তাহলে তুমি ইউনিট 2 তে চলে যাও, লেসন 5 এ চলে যাও, আগে গল্পটা নিজে থেকে পড়ে নাও বাংলা অর্থ সহ। কারণ আমি এখানে যদি পড়াতে যাই এই পুরো গল্পটা বাংলা অর্থ সহ অনেক বেশি সময় লেগে যাবে। সুতরাং আমি আশা করি এটা তোমরা পড়ে নিয়েছো। আচ্ছা 1 নম্বরে এখন বলছে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ যেটাকে বলা হয়, সঠিক উত্তর বাছাই করতে হবে। সো আমরা এগুলোর উত্তর দেখে নেব, বাট উত্তরটা আমি পাশে লিখে রাখবো যাতে তোমরাও বুঝতে পারো। সো দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ আমার এই পাশে? আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই। দেখো তাহলে আমাদের 1 নং কোশ্চেনে কি বলছে এ নম্বরে, উই শুড ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ এন্ড থিঙ্ক অফ ড্যাশ। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? প্রথমে আমার যে সাজেশনটা থাকবে, সবাই বাংলা আগে ভালোভাবে জানবা ইংরেজির, তাহলে কিন্তু তুমি এখানে পারবা। তাহলে এখানে আমাদের এ নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বরটা, যে হাউ এলস ইট মাইট বি ইউজড। অনেক সময় প্যাসেজটা ভালোভাবে পড়লে এটা তোমরা পেয়ে যাবা। সো উই শুড ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ এন্ড থিঙ্ক অফ হাউ হাউ এলস ইট মাইট বি ইউজড। এই বাক্যটা পুরো একটা বাক্য হতে পারে। আচ্ছা বি নম্বরে দেখো তো ভাইয়া কি বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ রিডিউস বা রিউজ বা রিসাইকেল। মানে এই রিডিউস বা রিউজ বা রিসাইকেল এগুলোর পারপোজটা কি বা এগুলোর গুরুত্বটা কি? তাহলে অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া 2 নম্বরটা, অর্থাৎ টু সেভ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীকে কি করা, সেভ করা, সংরক্ষণ করা, এটাই হচ্ছে এর গুরুত্ব। আচ্ছা এরপর দেখো আমাদের ডি নম্বরে কি বলছে, সরি সি নম্বরে কি বলছে, দ্য ওয়ার্ড কনজিউমার মিনস। এই যে কনজিউমার ওয়ার্ডটা তোমরা প্যাসেজে দেখতে পাইছো, আচ্ছা এটা বলতে কি বোঝায়? তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বর, অর্থাৎ ইউজার। কনজিউমার মানে যারা ভোগ করে বা ভোগী, মানে যারা কি করে, ভোগ করে। ইউজার মানে যারা ব্যবহার করে, ওই ব্যবহার করা ভোগ করা একই কথা তাই না? আচ্ছা ডি নম্বরে দেখো কি বলছে, the environmental crisis is happening mainly for the dash of the planet, for the dash of the planet। তাহলে for the কি হবে বলো তো? অবশ্যই কনজিউমার, for the consumer of the planet, অর্থাৎ কনজিউমারদের জন্য। ওকে, আচ্ছা মানে ভোগীদের জন্য বা যারা ইউজার এদের জন্যই মূলত এখানে কি ঘটে, এনভায়রনমেন্টাল ক্রাইসিস ঘটে থাকে। আচ্ছা ই নম্বরে দেখো তো কি বলছে, ইন দা থার্ড প্যারাগ্রাফ দ্য আইডিয়া অফ রিপেয়ারিং ইজ ফলোড বাই দ্য আইডিয়া অফ ড্যাশ। তাহলে থার্ড প্যারাগ্রাফটা আগে পড়তে হবে উদ্দীপকের, দেন তোমাদেরকে বুঝতে হবে যে দ্য থার্ড আইডিয়া, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য আইডিয়া অফ রিপেয়ারিং, যে রিপেয়ারিং এর যে আইডিয়াটা ইজ ফলোড বাই দ্য আইডিয়া অফ, মানে কোন আইডিয়াকে ফলো করে। ওকে, আচ্ছা এটা ই নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া 2, অর্থাৎ রিইউজিং, এই আইডিয়াকেই মূলত ফলো করে। আচ্ছা এরপর দেখো তো এফ নম্বরে কি বলছে, when something is truly unusable for its original purpose, তারপর কি হবে? তাহলে এখানে আমাদের এফ এর অ্যান্সারটা 3 নম্বরটা হবে, ট্রাই টু বি ভেরি ক্রিয়েটিভ এন্ড থিঙ্ক দ্য ওয়ে অফ ইউজিং।
আচ্ছা, গল্পটা ভালোভাবে পড়লে না তোমরা এটা গল্প থেকেই দিতে পারবা, দেখবা এই লাইনের পরে এই লাইনটাই আসে। আচ্ছা, যাই হোক, এরপরে জি নম্বর বলছে দ্য ওয়ার্ড রিসাইকেলিং স্ট্যান্ডস ফর, অর্থাৎ এই রিসাইকেল বলতে কি বোঝায়। তাহলে আমাদের জি নম্বরের অ্যান্সারটা কি হবে তোমরাই বলো দেখি। জি নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে এক নম্বরটা, অর্থাৎ টু মেক ফর ইউজ, অর্থাৎ রিউজের জন্য তৈরি করা, এটাই হচ্ছে রিসাইকেলিং। আচ্ছা, আমাদের এরপরে হচ্ছে দুই নম্বর কোশ্চেন। সো 2 নম্বর কোশ্চেনে আমাদের এই এই গল্প থেকে এই 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাহলে আমরা এই 2 নম্বর কোশ্চেন গুলোর আগে অ্যান্সারটা করে নেই, তাহলে মোটামুটি ভাবে ভালো হবে। বাট তার আগে আমরা দেখে নেবো যে কোশ্চেন গুলো কি, কারণ আমি যখন উত্তর বলবো তখন আর কোশ্চেন বলবো না, তোমরা জাস্ট একটু খাতাতে নোট করে নিতে পারো, অথবা ভিডিও শেষে আমি বলে দেবো তোমরা কোথায় পাবে। সো সেই জন্য ওয়েট করতে পারো। আচ্ছা, এ নম্বর বলছে হাউ মেনি কোশ্চেন ক্যান ইউ আস্ক ইউর সেলফ বিফোর বাইং দ্য থিংস। বি নম্বর বলছিল ডু ইউ থিঙ্ক রিসাইকেলিং ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, হাউ। সি নম্বর বলছে অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 3 হোয়াট ক্যান বি এ গুড রিজন ফর নট বাইং এ নিউ আইটেম। ডি নম্বর বলছে ক্যান উই ডু এনিথিং উইথ দ্য আনইউজেবল থিংস রেফার টু প্যারাগ্রাফ 3, ইফ ইয়েস হোয়াট। হোয়াট উইল বি দ্য ইফেক্ট অফ ইউজিং ডিউরেবল আইটেমস অন এনভায়রনমেন্ট। এই যে 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেনের এখন আমরা অ্যান্সার গুলো দেখে নিই। আচ্ছা, সো দেখো আমি যেহেতু এখানে লিখেই রাখছি, তাহলে এখান থেকে আমাদের পড়তে সুবিধা হবে। এ নম্বরের অ্যান্সারের ক্ষেত্রে এ নম্বর অ্যান্সার হবে বিফোর বাইং দ্য থিংস আই ক্যান আস্ক মাইসেলফ ফর 4 কোশ্চেন। এক নম্বর ডু আই রিয়েলি নিড ইট। 2 নম্বর ইজ দেয়ার এনিথিং মোর সাস্টেইনেবল। 3 নম্বর উইল দিস বি ডিউরেবল। 4 নম্বরে আমি কোশ্চেনটা করতাম হাউ উইল ইট বি ইউজড অ্যান্ড ডিসপোজড অফ। ওকে, এটা হচ্ছে এ নম্বরের উত্তর। এগুলো তোমরা ওই গল্প থেকেই দিতে পারবা। বি নম্বরের অ্যান্সারটা হবে yes, I think recycling can contribute to the development of our country because the practice of recycling can significantly reduce the quantity of waste materials. Moreover, these waste materials can be used in campaigns to make new products. Thus, recycling plants can be set up then can contribute to the economy of the country. So এটা হচ্ছে আমাদের বি নম্বরের অ্যান্সার। আচ্ছা, সি নম্বরটাতে দেখো আমাদের, তোমরা আগে কোশ্চেনটা দেখে নিবা, আমি কিন্তু কোশ্চেন ফার্স্টেই দেখেছি। রিপেয়ারিং অফ অর রিইউজিং এ থিং ক্যান বি এ গুড রিজন ফর নট বাইং এ নিউ আইটেম। আচ্ছা, ডি নম্বরের অ্যান্সার হবে ইয়েস উই ক্যান ডু সামথিং উইথ দ্য আনইউজেবল থিংস, উই ক্যান থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড, উই ক্যান অলসো থিঙ্ক অফ whether someone else will be able to use it. Also, we can donate some of the things to the to the poor. Finally, we may also sell them through ads in a newspaper. So এইভাবে দেখো ই নম্বরের অ্যান্সারটা হবে the effect of using durables item will be beneficial to environment because there will be mass lower amount of trashes as well as mass lower emission of carbon. তো এইভাবে আমরা 5টা কোশ্চেনেরই অ্যান্সার করে ফেললাম। আচ্ছা, দেখো আমাদের 3 নম্বরের ক্ষেত্রে আবার একটা প্যাসেজ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। 3 নম্বরের ক্ষেত্রে আমাদের ফার্স্টলি এখানে কিন্তু একটা কি আছে দেখো তো, কি বলছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ফিল ইন ইজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। ফার্স্টলি আমাদের এই টেক্সটটা পড়তে হবে, শূন্য স্থানগুলো পূরণ করতে হবে সঠিক একটা শব্দ দ্বারা, যেটা কি যেটা হচ্ছে সম্পৃক্ত, কার সাথে, এই গল্পের সাথে সম্পৃক্ত এমন শব্দ দ্বারা শূন্য স্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদের ফার্স্টলি যেটা শূন্য স্থান, সেক্ষেত্রে আমাদের হবে কি, দেখো ওয়াটার পলিউশন ইজ সাচ এ পলিউশন হুইজ স্প্রেডস দ্য ড্যাশ, স্প্রেডস দ্য ড্যাশ। তো এখানে আমরা বলতে পারি কুইকেস্ট, স্প্রেডস দ্য কুইকেস্ট, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি বসাবো, কুইকের সুপারলেটিভ ডিগ্রি কুইকেস্ট, মানে অতি দ্রুত কি হচ্ছে, পলিউশন হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এর পরবর্তীতে আমাদের বি নম্বর করতে গেলে আমাদের কি করতে হবে, সো এখান থেকে পড়তে হবে ড্যাশ ওয়াস্টস আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার পলিউশন, ড্যাশ ওয়াস্টস। তাহলে এখানে কি হবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টস, আমরা বি নম্বরে কি বসাতে পারি, ইন্ডাস্ট্রিয়াল বসাতে পারি। সি নম্বরে দেখো এখানে আমাদের বলছে পিপল শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং ড্যাশ। তাহলে পিপল শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং কি হবে বলো তো, কি অ্যাবাউট ডিসপোজিং, এখানে আমরা বলতে পারি হাউস হোল্ড, হাউস হোল্ড। ওকে, সি নম্বরে বসাতে পারি কি হাউস হোল্ড। আচ্ছা, তাহলে অ্যাবাউট ডিসপোজিং হাউস হোল্ড কস্ট টু। আচ্ছা, এরপরে দেখো আমাদের ডি নম্বরের ক্ষেত্রে কি হবে, ইফ উই পলিউট দ্য ড্যাশ ইট মিনস উই পলিউট, এইভাবে কিছু আছে। সো এখানে আমরা ডি নম্বরে কি বসাতে পারি, ল্যান্ড বসাতে পারি, ল্যান্ড। ইফ উই পলিউট দ্য ল্যান্ড, তাহলে কি হবে বলো, it means we pollute the water as the toxic substance eventually reaches there. তাহলে if we pollute the land, যদি আমরা মাটি পলিউট করি তাহলে এর এর মানেই হচ্ছে
কি পানি পলিউট হওয়া বা পানি দূষিত হওয়া। ওকে, কথা কি বুঝতে পারছো? সেরপর দেখো ই নম্বরের ক্ষেত্রে আগে আমাদেরকে একটু থেকে পড়তে হবে, উই মাস্ট বি অ্যাওয়্যার অফ ইউজিং পেস্টিসাইডস ইন ড্যাশ ফিল্ড। তাহলে ইউজিং পেস্টিসাইডস ইন ড্যাশ ফিল্ড, তাহলে কি ফিল্ড হবে বলো তো? এখানে আমরা বসাতে পারি হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ড, এগ্রিকালচারাল ফিল্ড। তাহলে এই নম্বর আমরা এগ্রিকালচারাল এই শব্দটা ইউজ করতে পারি। তাহলে আমরা 1 2 3 কভার করে ফেললাম। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট 4 নম্বরের ক্ষেত্রে। বাট 4 নম্বরের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে আমাদেরকে বলে দিছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 4 এন্ড 5। আগে প্যাসেজটা আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। পড়ে আমাদের কি করতে হবে, এই যে এইগুলো পূরণ করতে হবে। এক কথায় ইনফরমেশন ট্রান্সফার, এটা তোমরা পড়ে নিবা। আমি এখন জাস্ট এখানে কি কোনটাতে কি বসবে সেটা বলেছি। এটা একদম সোজা, এখানে তোমরা পাশে পাশে তুলতে পারবা, কেননা ওই ইনফরমেশনটা পড়ে নিলে এখানে তোমরা জাস্ট ওখান থেকে বসাবা প্যাসেজ থেকে। আচ্ছা, এবার দেখো আমি তাহলে উত্তর যেটা আছে সেটাও বের করি। দেখো আমাদের প্রথমে বলছে ইভেন্ট, এটা হচ্ছে নীল আর্মস্ট্রং তার সম্বন্ধে। এরপর বলছে ইভেন্ট মানে কি, কার্যক্রম, এখানে যাবতীয় কার্যক্রম গুলো থাকবে, তিনি কি করেন এগুলো। ইয়ার বা টাইম, এখানে জাস্ট সাল বা সময় এগুলো বসবে। প্লেস মানে হচ্ছে স্থান, এখানে শুধু হোয়ার বা কোথায় কোন স্থান সেটা বসবে। আর এই পাশে আছে হচ্ছে তোমার কি অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে তার কি কি অর্জন সেগুলো এখানে এখানে বসবে। আচ্ছা, ফার্স্টলি আমাদের 1 নম্বরের ক্ষেত্রে একটু খেয়াল করো। 1 নম্বরের ক্ষেত্রে আমাদের দেয়া আছে হচ্ছে ইভেন্টটা, অর্থাৎ তিনি ইভেন্ট হচ্ছে বর্ন মানে জন্মগ্রহণ করেন। এখন চাইছে কি ইয়ার বা টাইম, অর্থাৎ কত সালে বা কত সময়। তাহলে এখানে তোমরা জাস্ট সালটা বসাবে ওই প্যাসেজটা পড়ে। তাহলে এখানে দেখবা প্যাসেজে লেখা আছে 1 আগস্ট 5 1930 বা 5ই আগস্ট 1930 সালে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে সেটা তোমরা লিখে দিবা। এর পরবর্তীতে 2 নম্বরের ক্ষেত্রে কি করতে হবে, দেখো ইভেন্ট হচ্ছে রিসিভড বিএসসি, অর্থাৎ তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেন। চাইছে কি প্লেস, অর্থাৎ কোথায় কোথায় তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেন। তাহলে সেটাও তোমাকে যদি গল্পটা তোমরা পড়ো তাহলে বুঝতে পারবা। সো এটা হবে কি পার্দু ইউনিভার্সিটি। আচ্ছা, এরপরে আমাদের 3 নম্বরের ক্ষেত্রে দেখো লেফট ফর দা মুন, লেফট ফর দা মুন, এটাতে আমাদের চাইছে হচ্ছে কি ইয়ার বা টাইম মানে কত সালে তিনি চাঁদে কি করেন, ভ্রমণ করেন। তাহলে এখানে আমাদের 3 নম্বরের ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, জাস্ট একটা সাল আছে বা সময় আছে সেটা তোমাকে দিতে হবে। অ্যান্সার হবে 1 জুলাই 16 1969, অর্থাৎ 1969 সালের 16ই জুলাই, সেটা এখানে জাস্ট দিয়ে দিবা। তিনি কি করেন, চাঁদে লেফট করেন বা ভ্রমণ করেন। আচ্ছা, 4 নম্বরের ক্ষেত্রে এবার একটু খেয়াল করো। 4 নম্বরের ক্ষেত্রে আমাদের ইভেন্ট দেয়া নাই বাট টাইম দেয়া আছে 20 জুলাই 1969। 20 জুলাই 1969 এ তিনি কি করেন, এখানে এখানে চাইছে কি, চাইছে হচ্ছে তার অ্যাচিভমেন্ট, চাইছে কি অ্যাচিভমেন্ট, অর্থাৎ 20 জুলাই 1969 সালে তিনি কি করেন, অ্যাচিভ করেন। তাহলে সেটাও তোমরা পড়লেই বুঝতে পারবা। অ্যান্সার হবে হচ্ছে ল্যান্ডিং অন দা মুন, ল্যান্ডিং অন দা মুন, অর্থাৎ মুনে তিনি পৌঁছে যান, এটাই হচ্ছে তার কি অ্যাচিভমেন্ট। আচ্ছা, এরপরে দেখো আমাদের ইভেন্ট দেয়া আছে হচ্ছে ডায়েট, দেখছো ইভেন্ট দেয়া আছে ডায়েট, অর্থাৎ তিনি মারা যান। চাইছে কি টাইম মানে কত সালে। তাহলে অ্যান্সার হবে 1 আগস্ট, তোমরা যদি গল্পটা পড়ে থাকো দেখবা 1 আগস্ট 25, 1 আগস্ট 25 2012, অর্থাৎ 2012 সালের 25শে আগস্ট তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তাহলে এটাই হবে তোমাদের কি অ্যান্সার। তাহলে বুঝতে পারছো, আশা করি তোমাদের 4 নম্বরটা ক্লিয়ার। সো তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে আগে তোমরা গল্পটা ভালোভাবে পড়ে নিবা। 5 নম্বরে বলছে রাইট এ সামারি, তাই না, অফ দ্য অ্যাবভ প্যাসেজ। সো নীল আর্মস্ট্রং সম্বন্ধে কি করতে হবে, এখন একটা প্যাসেজ অনুযায়ী একটা তোমাদেরকে সামারি লিখতে হবে। আচ্ছা, সেটা আমি এখন দেখাচ্ছি না বাট পরে আমি তোমাদেরকে সেটা দেখে দেবো, সেজন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা, 6 নম্বরে আমাদের কাজটা কি বলতো, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন দ্য কলাম এবিসি, অর্থাৎ কলাম এবিসি মিল করুন। অত করার দরকার নেই, এগুলো তো আমরা জানি, সিলেবাস আমরা জানি তো, তাই না। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে এবিসি কলাম মিল করতে হবে, আমরা কি কি করতে পারি। সো এখানে একটু খেয়াল করো। দেখো আমাদের প্রথমে কলাম এ এর নম্বরে আছে ডেমোক্রেসি মিনস, ডেমোক্রেসি বলতে বোঝায়। এরপরে আমরা কি কোনটা ইউজ করতে পারি, এই যে 2 নম্বরটা ইউজ করতে পারি, ডেমোক্রেসি মিনস এ সিস্টেম। এরপরে আমরা কোনটা ইউজ করতে পারি, এই যে 3 নম্বরটা অফ গভর্নমেন্ট। তাহলে তোমরা জাস্ট পরীক্ষার হলে কি লিখবা, এ প্লাস আই আই প্লাস আই আই আই। ওকে, সো এটা লিখবা। আচ্ছা, তাহলে এইটা একটা বাক্য হলো, আমাদেরকে কয়টা বাক্য করতে হবে। সো বাক্য নয়, এখানে জাস্ট কলাম ম্যাচিং, এগুলো তো বাক্য নয়। আচ্ছা, বি নম্বরের ক্ষেত্রে একটু খেয়াল করো দেখি, ইট অ্যালাউস ফ্রিডম, ইট অ্যালাউস ফ্রিডম। তাহলে এটার সাথে আমরা কোনটা দিতে পারি, এই যে 3 নম্বরটা দিতে পারি, অফ স্পিচ রিলিজন। এর সাথে আমরা কোনটা দিতে পারি, এর সাথে আমরা দিতে পারি হচ্ছে এই যে অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন, অর্থাৎ 4 নম্বরটা। ক্লিয়ার। আচ্ছা, এরপর সি নম্বর বলছে ইট মিনস, ইট মিনস। তাহলে ইট মিনস এটার সাথে আমরা কি দিতে পারি, এই যে 1 নম্বরটা ফেয়ার অ্যান্ড ইকুয়াল, ইট মিনস
ফেয়ার অ্যান্ড ইকুয়াল এর সাথে আমরা কোনটা দিতে পারি? এই যে ভি নম্বরটা, অর্থাৎ ট্রিটমেন্ট ফর সিটিজেন, ট্রিটমেন্ট ফর সিটিজেন। তাহলে ইট মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন। ডি নম্বরে বলছে পিপল ইলেক্ট, পিপল ইলেক্ট এটার সাথে আমরা কোনটা দিতে পারি? পিপল ইলেক্ট এর সাথে আমরা দেবো হচ্ছে 4 নম্বরটা, দেয়ার রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টলি, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টলি এর সাথে আমরা কোনটা দিতে পারি? এর সাথে আমরা দিতে পারি হচ্ছে এই যে 2 নম্বরটা, ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি। ওকে, এটা দিতে পারি, তাহলে এটা হবে। আচ্ছা, আর 5 নম্বরটা তো তাহলে এখানে পেরেই যাচ্ছ, ই ভি আর এক, অর্থাৎ ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ দা প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি। ক্লিয়ার? তাহলে আমরা কি করে ফেললাম? আমরা কিন্তু 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের 7 নং কোশ্চেনে। আচ্ছা দেখো, এবার 7 নং কোশ্চেনে আমাদের কি কি বলছে। আচ্ছা দেখো, 7 নং কোশ্চেনের আমি জাস্ট অ্যান্সারটা বলবো, এখানে পড়তে পড়তে অনেক টাইম লেগে যাবে, অ্যান্সার বললেই হয়ে যাবে। রিঅ্যারেঞ্জিং, সো এটা তো তোমরা সিলেবাসে দেখছোই তাই না? এখানে শুধু কারেসপন্ডিং নাম্বার গুলো লিখলেও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ প্রথমে ধরো তোমার ই বসবে, এর পরবর্তীতে সি বসবে, এভাবে তোমরা শুধু জাস্ট খাতায় লিখবে ই প্লাস সি প্লাস এইভাবে। ওকে, সো এর জন্য তোমাদেরকে সবগুলো ভালোভাবে পড়তে হবে, কোন গল্পকে নির্দেশ করছে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে কিন্তু তোমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। তাহলে আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সারটা একটু বলে দেই। দেখো দেখো এখানে আমরা কোনটা কোনটা ইউজ করতে পারি। প্রথমে সি বসবে, এরপরে ই, এরপরে জি, এরপরে বি, এ, এফ, ডি, এইচ, এবং এইভাবে সাজালে আমাদের গল্পটা আসবে হচ্ছে ঠিক এইরকম। সো আমরা দেখে নেই গল্পটা কি ছিল। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ইয়ং ম্যান নেমড অ্যান্ড্রোকলস, অর্থাৎ অ্যান্ড্রোকলসের যে গল্পটা সেটা থেকে কিন্তু তোমাদের এখানে আসছে। তাহলে আমরা 7 নম্বরটা করে ফেললাম তাই না? এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের 8 নম্বরটা। আর 8 নম্বরে আমাদের কিন্তু করতে হবে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য পোয়েমস অফ ইয়োর টেক্সট বুক এনি 5 আউট অফ 8, অর্থাৎ আমাদের টেক্সট বুকে যে পোয়েম আছে সেই পোয়েম থেকে আমাদেরকে কি করতে হবে? 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। থাকবে হচ্ছে 8টা কোশ্চেন, এ বি সি ডি ই 5টা হইলো, এরপরে হচ্ছে এফ জি এইচ, এই যে 8টা, এই 8টার মধ্যে যে কোনো 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আমরা সবগুলোই অ্যান্সার দেখবো, বাট 8 নম্বরটার অ্যান্সার একটু পরে। আর ওইখানে আমাদের সামারি এখনো বাকি আছে, এই দুইটা জিনিস বাকি থাকলেও তোমরা একটু খেয়াল রাখিও, শেষে আমরা এগুলো করব। আচ্ছা 8 গেল। এর পরবর্তীতে 9 নম্বর যেটা, সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর টেক্সট বুক, অর্থাৎ আমাদের টেক্সট বুকে যে স্টোরি আছে সেখান থেকে এখন আমাদেরকে কোশ্চেন করছে, সেখান থেকে অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে সামারি, দেন পোয়েম থেকে যেটা, এর পরবর্তীতে হচ্ছে টেক্সট বুক থেকে, স্টোরি থেকে, যে 8টার মধ্যে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সো এই 3টা কোশ্চেনের আমরা অ্যান্সার এখনো করি নাই, এখন আমরা দেখে নেব। আর তারপরে আমাদের পার্ট বি রাইটিং পার্টে যা যা আসছে সেটা জাস্ট আমি বলেছি, এগুলো তো অ্যান্সার করে দেওয়া না, এগুলো তোমরা তো পারবা, নিজে থেকেই করতে হবে রাইটিং পার্ট। জাস্ট বলে দেই কি কি আসছে এখানে। এখানে আসছে রবার্ট ব্রুস, এটা হচ্ছে কি আমাদের কমপ্লিটিং স্টোরিতে আসছে। আর হচ্ছে ইউর বকুল, ইউর ফ্রেন্ড নয়ন, রিসেন্টলি ইউ হ্যাভ নোটিস দ্য রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট, এভরিডে মেনি পিপল ফল ভিকটিম রোড অ্যাক্সিডেন্ট, নাও রাইট এ ডায়ালগ। ও, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট সম্বন্ধে ডায়ালগ, আর হচ্ছে কি কমপ্লিটিং স্টোরি রবার্ট ব্রুস সম্বন্ধে। এই দুইটা তোমরা পার্ট বি রাইটিং করে নিবা। এখন আমি তোমাদেরকে 8 9 কোশ্চেনের অ্যান্সার দেখাবো, আর হচ্ছে ওই সামারিটা তোমাদেরকে একটু দেখাতে চাই। আচ্ছা দেখো ভাইয়া, আমাদের প্রথমে যে সামারিটা সেটা আমরা এই যে এইটা, এই যে 5 নম্বরটা আমাদের মেবি সামারি তাই না? তোমরা হয়তো জানো যে 5 নম্বরটা কি আমাদের সামারি তাই না? সো এই যে এখানে সামারি তোমরা দেখতে পাচ্ছ, এটাও পড়ার কোনো জিনিস নয়, এগুলো তোমরা পড়ে নিবা সামারি। আমি জাস্ট এখন তোমাদেরকে 8 আর 9 নং কোশ্চেনের অ্যান্সারটা দেখানোর জন্যই মূলত এখানে এনেছি। আচ্ছা একটু খেয়াল করো, আমাদের 8 নং কোশ্চেনের এ নম্বরের অ্যান্সার কি হবে বলো তো? যে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স বিটুইন দেয়ার কভার্স। সো এখানে তোমাদেরকে কোশ্চেন গুলো আগে পড়ে নিতে হবে যেখানে দেখাইছি, তারপর অ্যান্সার গুলো দেখে নাও। এরপরে বি নম্বরের অ্যান্সার তোমরা দেখে নিচ্ছ, ভিডিওটা অলরেডি বড় হয়েছে, আমি আর নতুন করে পড়তেছি না, তোমরা পড়ে নিও। আর এর পরবর্তীতে আমাদের 9 নং কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা এবার দেখো। দেখো এখানে আমাদের এ নম্বরের অ্যান্সার, বি নম্বরের অ্যান্সার, এর পরবর্তীতে অ্যান্সার হচ্ছে আমাদের সি ডি ই এফ জি এইচ। তোমরা তো চাইলে এখান থেকে দেখেই নিলা, এখান থেকে তো তোমরা পারবাই তাই না? এখন মেইন কথা হচ্ছে কি, যেহেতু তোমরা এখান থেকে দেখে নিলা পারবা, বাট অনেকের ধারণা যে ভাইয়া আমরা কি এটা পাবো না, কোথায় পাবো, সেই বিষয়টা এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কি মডেল টেস্ট ছিল? এটা হচ্ছে আমাদের লেকচার গাইডের 44 মডেল টেস্ট। সো এটা তোমরা অবশ্যই পড়ে নিবে। এখন যাদের লেকচার গাইড নেই তারা কি করবা, এই যে আমাদের ওই কমেন্টেই গাইড অ্যাপের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। So, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।